একটি ছোট্ট গ্রাম যেখানে সবুজ মাঠ ও উঁচু পাহাড়ের মাঝে প্রকৃতির সৌন্দর্য ছড়িয়ে ছিল, সেখানে এক অদ্ভুত বন্ধুত্বের গল্প শুরু হয়েছিল। গল্পের নায়ক ছিল একটি দানবীয় বাজ পাখি যার নাম ছিল গর্জন, আর একটি ছোট্ট বালক যার নাম ছিল রনি। গর্জনের ডানার বিস্তার এতটাই বড় ছিল যে সে সূর্যকে আড়াল করে দিতে পারত। তার চোখ দুটি ছিল তীক্ষ্ণ ও উজ্জ্বল, যেন আকাশের তারা, কিন্তু তার বিশাল আকারের নিচে লুকিয়ে ছিল এক নরম হৃদয়। গ্রামের লোকেরা গর্জনকে ভয় পেত, কারণ তারা ভাবতো যে এই দানবীয় পাখি তাদের ক্ষতি করে দিতে পারে। কিন্তু গর্জন কখনোই কাউকে আঘাত করেনি। সে শুধু পাহাড়ের চূড়ায় বসে আকাশের দিকে তাকিয়ে থাকতো। এদিকে রনি ছিল একটি ছোট্ট 8 বছরের বালক, যার মনে সবসময় কৌতূহল ভর করে থাকতো। সে প্রকৃতির রহস্য নিয়ে চিন্তা করত এবং প্রাণীদের ভালোবাসতো। একদিন রনি পাহাড়ের দিকে হাঁটতে গেল যেখানে গর্জন বসে থাকতো। সে গর্জনকে দেখে ভয় পেল না, বরং তার দিকে এগিয়ে গেল, কারণ কেউ তার এত কাছে আসেনি। কিন্তু রনির মিষ্টি হাসি ও নির্ভীক চোখ দেখে তার হৃদয় স্পর্শ করলো। রনি গর্জনের পাশে গিয়ে বসলো এবং বলল, তুমি একা থাকো কেন? তুমি কি আমার বন্ধু হতে চাও? গর্জন প্রথমে কিছু বলল না, তারপর ধীরে ধীরে তার ডানা নেড়ে রনির দিকে এগিয়ে এলো। রনি হেসে উঠলো এবং গর্জনের পালক স্পর্শ করলো। সেদিন থেকেই তাদের বন্ধুত্ব শুরু হলো। এভাবে রনি প্রতিদিন পাহাড়ে গর্জনের সাথে দেখা করতে যেত। তারা একসাথে বসে গল্প করত এবং রনি গর্জনকে তার জীবনের গল্প শোনাতো। একদিন গ্রামে একটি ভয়াবহ ঝড় আসলো। বাতাস এতটাই তীব্র ছিল যে গাছ উপড়ে পড়তে লাগলো এবং নদীর পানি উপসে পড়লো। রনির পরিবারও বিপদে পড়লো, কারণ তাদের ঘরের ছাদ উড়ে গেল। রনি বুঝতে পারলো যে শুধু গর্জনই তাদেরকে সাহায্য করতে পারে। রনি দৌড়ে পাহাড়ের দিকে গেল এবং গর্জনকে ডাকলো। গর্জনও তাদের সাহায্যের জন্য এগিয়ে আসলো। সে তার বিশাল ডানা দিয়ে রনির পরিবারকে রক্ষা করলো এবং নিরাপদ স্থানে নিয়ে গেল। গ্রামের লোকেরা গর্জনের সাহস ও দয়া দেখে অবাক হয়ে গেল। তারা বুঝতে পারলো যে গর্জন তাদের শত্রু নয়, বরং প্রকৃত বন্ধু। ঝড় কেটে যাওয়ার পর গ্রামের লোকেরা গর্জনকে তাদের হৃদয়ে স্থান দিল। তারা বুঝতে পারলো যে বাইরের আকার বা ভিন্নতা দেখে কখনোই বন্ধুত্বের বাধা হতে পারে না। রনি ও গর্জনের বন্ধুত্ব গ্রামের সবাইকে শিখিয়ে দিল যে সত্যিকারের বন্ধুত্ব হৃদয়ের গভীরে থাকে এবং তার কোনো সীমানা থাকে না। এরপর থেকে গর্জন একা থাকতো না, সে গ্রামের সবাইকে বন্ধু হিসাবে পেল এবং রনির সাথে তার বন্ধুত্ব আরো গভীর থেকে গভীর হলো। তারা একসাথে আকাশে উড়ে বেড়াতো, প্রকৃতির সৌন্দর্য উপভোগ করত এবং তাদের অসম বন্ধুত্বের গল্প সবার মনে স্থান পেল। এই গল্পটি আমাদের শেখায় যে বন্ধুত্বের কোনো সীমানা নেই এবং হৃদয়ের সত্যিকারের সংযোগ সব বাধা অতিক্রম করতে পারে।